সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল 2025-এ যে তোমাদের ফিজিক্যাল হতে চলেছে। এখানে তোমাদের কতটা কি হাইট লাগছে, তোমাদের কতটা রান করতে হবে, তোমাদের চেস্ট কতটা লাগবে, সম্পূর্ণ ডিটেলস মেল অ্যান্ড ফিমেল এই ভিডিওটাতে আলোচনা করা হবে। তো তুমি যদি একজন ডাব্লিউপি ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো এখানে যা আমি বলবো এটাই কিন্তু ফাইনাল, এটাই কিন্তু গ্রাউন্ডে গিয়ে তুমি দেখতে পাবে, ঠিক আছে? আর ৮ তারিখ থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যাচ্ছে তোমাদের। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমেই যদি আসি, এখানে দেখতে পাচ্ছ তোমরা ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। তো এটা ডাব্লিউবি কনস্টেবলের একদম অফিসিয়াল ওয়েবসাইটের, ঠিক আছে? এখানে যা যা আছে এই ততটাই কিন্তু লাগবে তোমাকে আর কি। তো প্রথমে যদি আসি আমরা মেল ক্যাটাগরির দেখে নিব প্রথমে। তো মেল ক্যাটাগরিতে তোমার ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, ঠিক আছে? এখানে হচ্ছে সকল ক্যান্ডিডেট আর কি, ইউআরদের কথা বলা হয়েছে আর কি। তো এখানে এই যে এক্সেপ্ট তোমার গোর্খা, গারোয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব বাদে সকল ক্যাটাগরির হাইট লাগছে তোমাদের 167 সেমি। অ্যান্ড তোমাদের এখানে ওজন কতটা লাগছে, আর এখানে তোমাদের ওজন লাগছে কিন্তু 57 কেজি আর কি, 57 কেজি। এই ওজনটা তোমার যদি বেশি হয় তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার যদি ওজনটা কম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে। তোমার যদি অল্প ধরো 1 কিলো কম হচ্ছে বা হাফ কিলো কম হচ্ছে, সেখানে কিন্তু তোমাকে জল খেয়ে আসতে বলবে আর কি। জল খেয়ে বা অন্য কিছু খেয়ে ওজনটা বাড়িয়ে তারপরে গিয়ে ওজন করতে যেতে হবে আর কি। তো ওজন বেশি হলেও প্রবলেম নেই, একটু কম হলেও আর কি কোনো সমস্যা নেই। ওখানে তোমাকে ওজনটা আর যদি একদমই কম হয়ে যায় 3 কিলো 4 কিলো, সেক্ষেত্রে একটু তোমার প্রবলেম হতে পারে। বাকি তোমার যদি অল্প কম থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। দেন এরপরে দেখবো আমরা চেস্ট। তো এখানে চেস্ট কতটা লাগছে তোমাদের যারা মেল ক্যান্ডিডেট, তোমাদের চেস্ট লাগছে এখানে কিন্তু 78 78 তোমার চেস্ট লাগছে। এটা হচ্ছে নর্মাল আর কি, নর্মাল তোমার 78 লাগবে। অ্যান্ড তোমার ফুলিয়ে কিন্তু 83 প্লাস উইথ এক্সপ্রেশন -5 সেমি। এখানে তোমাকে ফুলিয়ে হচ্ছে 83 সেমি করতে হবে। এই চেস্টের ক্ষেত্রেও আটকায় না, তোমার যদি একটু একটু কম থাকে ওটা ঠিকঠাক করে দেয় আর কি। তোমার মেনলি এই হাইটটা, তোমার হাইটটা মেনলি দেখবে, আর ওয়েটটা যদি একদম খুবই কম হয়ে যায় সেক্ষেত্রে দেখবে। বাকি একটুর জন্য সব কনসিডার করে দেবে, তোমার ওয়েটও কনসিডার করে দেবে, চেস্টও কনসিডার করে দেবে, কিন্তু তোমার হাইটটা একটু কম হলে কনসিডার করে দেবে না আর কি। তোমার হাইট একদম অ্যাকুরেট থাকতে হবে, বেশি হলে তো কোনো সমস্যা নেই, কিন্তু কম হলে কিন্তু একদম রিজেক্ট করে দিয়ে দেয় আর কি। তোমার পয়েন্ট মিলিমিটার ধরো .20 কম আছে তাও কিন্তু বাদ দিয়ে দিবে, ঠিক আছে? হাইটের ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় দেয় না আর কি। দেন এরপরে যদি আসি আমরা যারা হচ্ছে আহ, যাদের কাস্ট রয়েছে মেল ক্যান্ডিডেট, তো এই যে গোর্খা, গারোয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব, ঠিক আছে? এদের জন্য তোমার হাইট লাগছে 160 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার, এবং ওজন লাগছে তোমার 53 কেজি 53 কেজি। আর এখানে 76 তোমাকে হচ্ছে এমনি নর্মাল তোমার বুকের চেস্ট থাকতে হবে 76, এবং তোমাকে ফুলিয়ে হচ্ছে 81 সেমি ফোলাতে হবে আর কি। ওই 5 সেমি এক্সট্রা তোমাকে ফোলাতে হবে আর কি। দেন এরপরে যদি আসি আমরা ফিমেল। তো তোমার ফিমেল ক্যাটাগরিতে কিন্তু তোমার যে অল ক্যান্ডিডেট আর কি, তোমার সকল ক্যান্ডিডেটের জন্য তোমার যে হাইট লাগছে, তোমার হাইট লাগছে 160 এবং তোমাদের ওজন লাগছে কিন্তু 49 কিলো। মেয়েদের ক্ষেত্রে আবার এই 49 কিলো ওজনটা একটু বেশি চাপ হয়ে যায় আর কি। দেন এখানে তো চেস্টের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। অ্যান্ড যাদের কাস্ট আছে গোর্খা, গারোয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, তোমাদের জন্য হচ্ছে হাইট 152 সেন্টিমিটার এবং ওয়েট কিন্তু 45 কেজি। অ্যান্ড এরপরে যদি আসি আমরা থার্ড জেন্ডার দেখবো না। দেন এরপরে দেখবো তোমাদের কতটা কি রানিং করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যারা মেল ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের 1600 মিটার রানিং করতে হবে।
1600 মিটার রানিং করতে হবে তোমার 6 মিনিট 30 সেকেন্ডে তোমার 1600 মিটার রানিং করতে হবে। অ্যান্ড যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রানিং করতে হবে 800 মিটার। এই 800 মিটার রানিং করতে হবে কিন্তু তোমার এই মানে 4 মিনিটে। তো এই গেল তোমার হচ্ছে তোমার মানে ফিজিক্যাল মেজারমেন্ট। আর হাইটের ক্ষেত্রে কিন্তু তোমার মেনলি মানে এখন যা মানে শীত পড়েছে, তো মানে প্রচণ্ড পরিমাণে মানে এই রকম যদি থেকে যায়, ঠিক আছে, সিচুয়েশন, তাহলে কিন্তু মাঠ একটু চাপ হয়ে যাবে আর কি। তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এরকম অবস্থা থাকলে কিন্তু মাঠে বেশি ক্যান্ডিডেট পাস করতে পারবে না। তো যাদের যাদের একটু মানে কম নম্বর আছে তারা অ্যাটলিস্ট মাঠটাকে ভালো করে মানে করার চেষ্টা করবে, কারণ দেখবে অনেক ভালো ক্যান্ডিডেট আর কি, তারা ধরো নাম্বার অনেক বেশি পেয়ে গেছে, তারা কিন্তু হাইটে অনেক ক্যান্ডিডেট আউট হয়ে যাবে, ঠিক আছে। হাইট প্লাস মাঠেও অনেক ক্যান্ডিডেট আউট হয়ে যাবে। মানে ধরো যারা বেশি নাম্বার পেয়েছে এরকম ক্যান্ডিডেট মাঠে প্লাস হাইটে অনেক আউট হয়ে গেল। তো যাদের একটু কম নাম্বার আছে, তোমরা যদি ফিজিক্যালটা ঠিকঠাক করে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মানে ভালো একটা বেনিফিট হবে আর কি। আর মাঠে গেলে এমনিতেই জোশ বেড়ে যাবে, মনের শক্তি বাড়িয়ে মাঠ করবে, তাহলে অবশ্যই তোমরা মাঠটাকে কোয়ালিফাই করে দিতে পারবে, ঠিক আছে। সো এই হলো আজকের আপডেট। আর তোমাদের অ্যাডমিট কার্ড মানে এই যে পিএমটি আর পিইটির জন্য অ্যাডমিট কার্ড, তার নোটিফিকেশন এলেই তোমরা পেয়ে যাবে। সো চলো, আজকের ভিডিওটা এ পর্যন্তই।